এবার দেখো 6-এর 2 দাগের অঙ্ক বলেছে যদি tan a সমান n/m হয় তাহলে sin a ও sec a উভয়ের মান নির্ণয় করতে বলেছে। 6-এর 2 দাগের অঙ্কটা দেখো বলেছে tan a সমান বলেছে n/m, তো বলেছে sin a এবং sin a আর sec এর মান বের করতে বলেছে। কত হবে? আমরা কি জানি sec a সমান কি জানি? sec a সমান জানি √1 প্লাস কি tan স্কয়ার a সমান 1 প্লাস tan এর মান জানি n/m, তার কি হয়ে গেল হোল স্কয়ার হয়ে গেল। এখান থেকে লসাগু করে নিলাম, m স্কয়ার হয়ে গেল আর এখান থেকে m স্কয়ার প্লাস n স্কয়ার হয়ে গেল। রুটটা যদি এটা বের করে দিই রুটটা, তাহলে উপরে রুট হবে m স্কয়ার প্লাস n স্কয়ার আর নিচে m হয়ে যাবে শুধু। এটা হয়ে গেল হলো। আমরা কি জানি? আমরা জানি cos a সমান জানি 1/sec a, তাহলে এটা কি হবে 1/sec a মানে √m স্কয়ার প্লাস n স্কয়ার বাই কত m হবে। এটা উল্টে যাবে, তাহলে উপরে m হবে নিচে হবে m স্কয়ার প্লাস n স্কয়ার। হ্যাঁ, আমরা sec এর মানটা পেয়ে গেলাম। এবার sin এরটা বের করব। sin a sin cos এরটা বের করলাম কারণ কি sin এ আমার কাজে লাগবে তার জন্য বের করছি। তাহলে sin a সমান কি জানি 1 মাইনাস cos স্কয়ার a সমান 1 মাইনাস m বাই √m স্কয়ার প্লাস n স্কয়ার তার হোল স্কয়ার। এখানে 1 বিয়োগ কত হচ্ছে m স্কয়ার আর নিচেটা √ উঠে যাচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে m স্কয়ার প্লাস n স্কয়ার √ এটা নিচে লসাগু করলে m স্কয়ার প্লাস n স্কয়ার হয়, আর এখান থেকে 1 গুণ করলে m স্কয়ার প্লাস n স্কয়ার মাইনাস m স্কয়ার কেটে গেল। ওপরে কি থাকছে? ওপরে থাকছে n স্কয়ার আর নিচে থাকছে m স্কয়ার প্লাস n স্কয়ার। আর যদি √টা উঠিয়ে দিই তাহলে উপরে হবে n আর নিচে কি হবে √m স্কয়ার প্লাস n স্কয়ার। এটা হচ্ছে অ্যান্সার। দেখো তোমরা সবাই বুঝতে পারলে কিনা? অবশ্যই তোমরা সবাই বুঝতে পেরেছো।